দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকি। বন্ধুরা, আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকে। এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচে কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই পেঁপের বীজগুলো রোপণ করতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পেঁপেগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা রোপণ করতে পারেন বন্ধুরা। তো এই পেঁপের চারাগুলো রোপণ করার জন্য বন্ধুরা অবশ্যই এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলো কাঁচা অবস্থায় রয়েছে বন্ধুরা। এই কাঁচা পেঁপে বা পাকা পেঁপের যে বীজগুলো রয়েছে বন্ধুরা, সেই বীজগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই পেঁপেগুলো খুবই সুন্দর এবং ভালো হয় বন্ধুরা। এই পেঁপেগুলো কিন্তু আপনারা কিন্তু কাঁচা অবস্থায় খেতে পারেন এবং পাকা অবস্থায় খেতে পারেন বন্ধুরা। পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যান বন্ধুরা। অত্যন্ত কার্যকরী এই পেঁপেগুলো বন্ধুরা। পেঁপের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর ভিটামিন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপে গাছটি। তো পেঁপের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা। এই পেঁপে খেলে কিন্তু অনেক উপকার পান বন্ধুরা। প্রতিদিন সকালবেলায় খালি পেটে এই পেঁপেগুলো খেয়ে নেবেন বন্ধুরা। তো আমরা নিজেরাই কিন্তু পেঁপেগুলো খেয়ে থাকি, আপনারাও চাইলে কিন্তু পেঁপেগুলো খেতে পারেন বন্ধুরা। তো পেঁপে খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আগে পেঁপের বীজগুলো রোপণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেঁপে গাছটি, পেঁপের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা। তো আমরা নিজেরাই কিন্তু পেঁপেগুলো চাষ করে থাকি। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন বন্ধুরা। এই যে পেঁপে গাছ দেখে নিন বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু পেঁপে চাষ করতে পারেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন।